নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার সান্ধ্য অধিবেশনে। আপনারা সন্ধ্যাবেলার এই অনুষ্ঠান লাইভ দেখছেন সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলায় টিভি চ্যানেলে লাইভ হচ্ছে এবং অনুষ্ঠানটা ফেসবুক ইউটিউবে থেকেও যাবে। লাইভটা শেষ হয়ে গেলে 50 মিনিটের লাইভ, অনেকটা সময় আপনাদের সাথে থাকবো, অনেকের ফোন নেব। ভাবতে পারবেন না 18টা 20টা ফোন প্রত্যেক এপিসোডে নিচ্ছে। বুধবার সন্ধ্যে 7:05 সোনার বাংলা টিভি চ্যানেল, আর শনিবার বেলা 3:30 সোনার বাংলা টিভি চ্যানেল। যারা ফোনে দেখছেন ফেসবুক লাইভ, ইউটিউব লাইভে দেখবেন, ফোনও করতে পারবেন। আমাদের সরাসরি নাম্বারে এখন ফোন করবেন, আর তার পার্সোনাল নাম্বারে, রেড বক্সের নাম্বারে আপনারা ফোন করবেন কখন? সকাল 10টা থেকে 11টা, সকালে 10টা থেকে যতক্ষণ ইচ্ছা করবেন, রাতে 10টা থেকে 11টা, 11:30 অবধি করবেন। পার্সোনাল নাম্বার 9831482676, 9831482676। গোল্ড মেডেলিস্ট, অ্যাস্ট্রোলজার, নিউমোরোলজিস্ট, তন্ত্রসাধক, মাতৃসাধক, সব সমস্যার সমাধানে সিদ্ধহস্ত তিনি। বশীকরণ ক্রিয়া করেন যাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, প্রেমিক প্রেমিকার মধ্যে ভাঙন, বিয়ে অবধি গড়াচ্ছে না, খুব মনোকষ্টে থাকেন, সবার জন্য তিনি কম খরচে প্রতিকার দেন। এবং টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত কামাখ্যা তারাপীঠ সিদ্ধ, সকল গ্রহদোষ খণ্ডন করেন তিনি। স্টুডেন্টসদের জন্য স্পেশাল কাউন্সিলিং এবং সম্পর্ক বা প্রেমে জোড়া লাগানোর জন্য স্পেশাল সাকসেসফুল কাজ তিনি করে দেন। এবং আমি যেটা বলছিলাম, গ্যারান্টি দিয়ে কাজ এবং ফ্রিতে আপনারা কিন্তু কথা বলবেন, এবং ফ্রিতে এরকম যন্ত্রম বা ত্রিশূল সব ফ্রিতে পাবেন যারাই তার কাছে দেখাচ্ছেন। সামান্য ভিজিট চার্জ দিয়ে যারা দেখাচ্ছেন, বাস্তুর জন্য এরকম ত্রিশূল এবং যন্ত্রম সব কিছু আপনারা কিন্তু ফ্রিতে পাবেন। তিনি কামাখ্যা তারাপীঠ সিদ্ধ। ফোন আসা শুরু হয়ে গেছে, আমি ফোনগুলো নিতে থাকবো। যার যেরকম যন্ত্রম প্রয়োজন তিনি দেন। যারাই তার কাছে চেম্বারে আসেন ফ্রিতে এগুলো পাবেন। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ ব্যক্তিত্ব, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং তন্ত্রসাধক, মাতৃসাধক তিনি। উপস্থিত স্টুডিওতে স্বনামধন্য অ্যাস্ট্রোলজার। যারা ফোনে আসছেন চলে আসুন, আমরা ফোন নেব। এবং চেম্বার শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, বর্ধমান, সর্বত্র চেম্বার। আর অনলাইনে ফোনে ফোনে সব কিছু জেনে নিতে পারেন আপনারা, ভিজিট পে করে অনলাইনে। এবং যারা আসতে পারবেন না, আপনার বাড়ির অ্যাড্রেসে রেমেডি পাঠিয়ে দেওয়া হবে, প্রতিকার প্রতিবিধান। 32 বছরের অভিজ্ঞতা তিনি। স্টুডিওতে উপস্থিত লাইভ প্রোগ্রামে ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। নমস্কার এবং স্বাগত গোপালদা আপনাকে। হ্যাঁ, নমস্কার। নমস্কার সকল দর্শক, কিন্তু আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে ভালো চৈত্র অমাবস্যা, খুব উল্লেখযোগ্য অমাবস্যা, এই বছরের জন্য গুরুত্বপূর্ণ চৈত্র অমাবস্যা। এই গোপালদাও কাজ করছেন। হ্যাঁ, এই অমাবস্যা যুগে 8 থেকে 80 সবার জন্য ক্রিয়াকলাপ হবে, সবার জন্য, সবাই মঙ্গলার্থে, সবার জন্য পূজা পাঠ, হোম যজ্ঞ, ক্রিয়াকলাপ। যারা ছাত্রছাত্রী, যারা পড়াশোনা মনস্সংযোগ অভাব, তাদের জন্য নীল সরস্বতী যন্ত্রণা, বয়োজ্যেষ্ঠ, যারা মাসিমা, পিসিমা, ঠাকুমা, ঠাকুরদা, তাদের জন্য মহামৃত্যুর যন্ত্রণা। যারা রোগ জ্বালা ব্যাধি, অসুখ বিসুখে ভুগছেন, বহু ডাক্তার দেখি অনেক সময় ফল পাচ্ছেন না। অনেক সময় অনেক ডাক্তার, অনেক রুগী এসে বলছে, পেশেন্ট এসে বলছে আমাকে ডাক্তার রোগই ধরতে পারছে না, আমার বহু টেস্ট করেছি কিন্তু ওষুধ ধরতে পারছে না। কিন্তু আমি বলবো কি, যাদের সাড়ে সাথী থাকে না, মানে এমন কিছু অসুখ বিসুখ হয় যে ডাক্তারদের পক্ষে ধরা মুশকিল, তো সেই জন্য বলেছি সাড়ে সাথীটাকে খণ্ডন করতে। সাড়ে সাথী তখন মকর রাশিতে চলে যাবে। এখন আসবে শুধু কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি। কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, তাদের জন্য সাড়ে সাথে শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব অহরহ লেগে যাবে, সাড়ে সাথীতে ঘটিয়ে দেবে। কারণ এই 30 তারিখের পরে সেটা ঘটবে। 30 তারিখ পরে সেটা ঘটতে যারা মেষ রাশি তাদেরকে ধরবে। এবং যাদের মধ্যে চূড়ান্ত অসুবিধার মধ্যে আছেন, ব্যবসা করছেন, সেই ব্যবসাতে অসবল হচ্ছে, ধার দেনায় জড়িয়ে পড়ছেন, রাস্তা হাঁটতে পারছেন না, বাড়িতে থাকতে পারছেন না, এরকম অবস্থা ও পরিস্থিতি তৈরি হয়েছে, তাদের জন্য এই যুগে ক্রিয়াকলাপ করলে কি চট জলদি ফল লাভ হয়। রক্ষা কবচ, রক্ষা কবচ পড়লে কি হবে, আপনি সফলতা আসবে। সফলতা, বিজনেস যেমন অসফল হয়ে ধার দেনায় জড়িয়ে পড়ছেন, তার সঙ্গে সফলতা আসবে। ধার দেনা অনেকটা আপনার রিকভারি হবে। ধার দেনা হতে হতে এত হয়েছে, বাড়িঘর বলছে বিক্রি করতে। এক ভদ্র বলছে ঘর বাড়িটা আমি বিক্রি করবো, ধারের চাপ আমি সহ্য করতে পারছি না, এত চাপ দিচ্ছে। সকালবেলা বাড়িতে ঢুকছি, সেই চাপ রাতের বেলা, অনেক রাতে বলছে 11টা 12টা বাড়িতে ঢুকছি, তারপরে 12টার পর লোক ঢুকাচ্ছে বাড়িতে। তো সে যারা খুব চাপের মধ্যে আছেন, ধার দেনায় জড়িয়ে গেছেন, তাদের জন্য যন্ত্র রক্ষা কবচ করলে কি হবে, ধার দেনাটা অনেকটা রিকভারি। আপনার কথাবার্তাগুলো শুনবে। আপনি যদি কারোকে
ডেট দেন 3 মাস পরে দেবো, 6 মাস পরে দেবো, তারা মানতে বাধ্য হবে। আর যারা কাল সর্বদোষে আক্রান্ত, শত্রু তারা পীড়িত, অহরহ শত্রু, ঘরে বাইরে শত্রু, পূর্ণ কাল সর্বদোষ। রাহু কেতুর এক সাইডে গ্রহ আর এক সাইডে কোনো গ্রহ থাকে না, সেক্ষেত্রে বলা হচ্ছে পূর্ণ কাল সর্বদোষ। সেই কাল সর্বদোষকে খণ্ডন করার জন্য এই যুগে ধূমাবতী যন্ত্র প্রয়োগ করা হবে, তার সঙ্গে ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গৃহের মধ্যে স্থাপন করা হবে। তাহলে গৃহের মধ্যে হচ্ছে নেগেটিভিটি দূর হয়ে পজিটিভ এনার্জি গ্রো করবে, এবং মানসিক চাপ দেখুন অনেকটা কমে গেছে। বাড়ির মধ্যে অহরহ লোক জ্বালা বেদি ঢুকে গেছে, নেগেটিভ মানে ভূত প্রেত মনে হচ্ছে ঢুকে গেছে, এরকম অনেকে বলছে বাড়িতে মানে ভূত প্রেত বলতে কিন্তু কিছু নেই, বিভিন্ন নেগেটিভ ঢুকে যায়। সেগুলোকে দূরীকরণ করে পজিটিভ এনার্জি গ্রো করার জন্য সবার জন্য ক্রিয়াকলাপ হয়। ফোনে ফোনে নাম, গোত্র, জন্ম তারিখ, সময় এগুলো দিয়ে দিলে যারা আসতে পারেন তো ভালো, না আসতে পারলে অনলাইনের মাধ্যমে প্রতিকারের ব্যবস্থাপত্র করা হবে, সবাই হাতে পেয়ে যাবেন। চৈত্র অমাবস্যাটাকে কাজে লাগান সবাই। গোপালদা তন্ত্র প্রয়োগ তন্ত্রক্রিয়া করবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, আমি করিমপুর শিশা থেকে বলছি। একটু জোরে। আমি করিমপুর শিশা থেকে বলছি। নদিয়া করিমপুর। হ্যাঁ হ্যাঁ। কার জন্য? করিমপুর আমার জন্য। তাহলে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়টা গোপালদাকে বলুন। হ্যাঁ, আমার নাম মুনমুন বিশ্বাস। একটু জোরে বলবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। মুনমুন বিশ্বাস। হ্যাঁ, এবার ঠিক আছে। জন্ম তারিখ, জন্ম সময়? 1/6/1994। 1/6/94। সময়টা? সন্ধ্যা 6:30। 1/6/94, তাই তো? 6:30, তাই তো? সন্ধ্যেবেলা। হ্যাঁ হ্যাঁ। গোপালদার অনুষ্ঠান নিয়মিত ফলো করেন তো? হ্যাঁ হ্যাঁ, দেখা। 50 মিনিটের লাইভ, বুধবার সন্ধ্যে 7:05, শুক্রবার বেলা 3:30 দুপুর বেলা। আচ্ছা, এবার শুনুন আপনার ব্যাপারে বলছেন গোপালদা। হ্যালো হ্যালো হ্যালো, একটু ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। হ্যালো, কোথায় চলে গেলেন? হ্যালো। হ্যাঁ শুনুন। হ্যাঁ, তোমার বুধবারে জন্ম? বুধবার? বারটা কি বার? বুধবার? তো ঘুমিয়ে পড়েছি। নেক্সট কলারে নেই বুধবার। তো এতক্ষণ পর আপনি উত্তর কেন? টিভিতে শুনছেন কেন? আপনি ফোনে শুনুন না। ফোনটা নিয়ে কথা বাড়ির শুনো। লোক ফোনে শুনুন, টিভিতে শুনুন। হ্যাঁ, তোমার কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি শনির সাড়ে চলছে, শনির সাড়ে চলার কারণে সব কাজে বাধা। তোমার বিয়ে হয়েছে? বিয়ে? হ্যালো, ফোনটা রেখে টিভির কাছে গিয়ে শুনছে। হ্যাঁ, বিয়ে হয়েছে গোপালদা যা জিজ্ঞেস করছেন একটু উত্তরটা দিন। সেটাই তো বলছি। হ্যাঁ, সেটাই তো বলছি। শনির সাড়ে বললাম, বিয়েটাই হাইলাইট করলেন। বিয়েটা তোমাকে তুলে ধরা চলছে। বিয়েতে ঝুট ঝামেলা, অশান্তি, মানসিক চাপ, উদ্বেগ বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। তুমি এখন বাপের বাড়িতে আছো? হ্যাঁ, বাপের বাড়িতে আছি। হ্যাঁ, তো অসুবিধা নাই, চিন্তা। শনির সাড়ে প্রতিকার করছো যখন তুমি জানো তোমার কুম্ভ রাশি হয়েছে, শনির একটা সাড়ে আমরা একাধিক জ্যোতিষী বা তান্ত্রিক ভাইরা বলে থাকি, টিভিতে বলছি, আমরা ফোনে বলছি, যেহেতু তোমার একটা শনির সাড়ে চলছে, একটু প্রতিকার করে নিও। সামনে চৈতি অমাবস্যা আছে, 29 তারিখ, 28-29, বুঝছো? পারলে এটা দক্ষিণাকালী যন্ত্র পড়ে নিও। এই মাসে 28-29। হ্যাঁ, এই মাসে 28-29, আর বেশি হাতে সময় নেই। পারলে একটা যন্ত্র পড়ে নিও। পড়লে কি হবে, তোমার স্বামী স্ত্রীর মধ্যে যেটা দ্বন্দ্ব, অশান্তি, ঝগড়াঝাটি, বিবাদ শ্বশুরালয়ের সঙ্গে, সেটা অনেকটা তোমার, সেটাই তো বলছি, জুট ঝামেলা, অশান্তি, কেস কামানো, সেগুলো ঠিক করতে পারবে। রাত 10টা, আজকে 10টা হবে না, অন্যদিন রাত 10টা সকাল 10টা ফোন করবো, রাত 10টা সকাল 10টা ফোন করবো, বিস্তারিত আলোচনা। মনস্তাপ, মনের মধ্যে তোমার সবসময় দুঃখ কষ্ট হতাশার মধ্যে তুমি বেঁচে আছো, কারণ বয়স তোমার খুব একটা না, খুব কম বয়স। এই বয়সে এত কষ্ট, এত চাপ তুমি বহন করতে পারছো না। সেই জন্য বলা হচ্ছে পারলে একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। সম্ভব হলে দক্ষিণাকালী যন্ত্র, তার সঙ্গে চন্দ্র বসে আছে, শনি চন্দ্র এক ঘরে, মানসিক যা উদ্বেগ হতাশার মধ্যে দিয়ে চলছো। তারপর তোমার দ্বাদশে বসে আছে রাহু এবং বৃহস্পতি, গুরু চন্ডাল। তুমি মাঝে মধ্যে খুব টেম্পটেড হয়ে যাও, কারোর কথাবার্তা শোনো না, মাঝে মধ্যে অবাধ্য আচরণ করো, সেগুলো তোমার ভাগ্যে আছে, তোমার দোষ নেই, তোমার ভাগ্যে সেগুলো লেখা আছে, গ্রহের দোষ। সেই গ্রহের দোষকে খণ্ডন করতে হবে। খণ্ডন করার জন্য কি করতে হবে, সকালে আমার সঙ্গে ফোনে কথা বলে, সকাল 10টা রাত 10টা ফোনে কথা বলো, বিস্তারিত আলোচনা করবো তোমার সঙ্গে। অবশ্যই কালকে সকাল 10টায় ফোন করবেন। নদিয়া করিমপুর থেকে যিনি ফোন করলেন, মুনমুন, আপনি ফোন করুন, আপনার এই সমস্যাটা গোপালদা ঠিক করে দেবেন। কেস চলছে, হাজবেন্ডের সাথে সমস্যা, এগুলো ঠিক করা সম্ভব। চৈত্র অমাবস্যায় পারলে ক্রিয়া করিয়ে নিন। কে আছেন এবার বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি শিউরি থেকে বলছি, তো আমার সম্বন্ধে জানতে চাই। বীরভূম শিউরি? হ্যাঁ। আচ্ছা, কার জন্য বলুন? নিজের জন্য? আমার জন্য। হ্যাঁ। নাম, জন্ম তারিখ, জন্ম সময়টা গোপালদাকে একটু বলে দিন। নাম শান্তা দত্ত, 7ই জানুয়ারি 1978। সময়
সময় হচ্ছে 2:30 রাত। আচ্ছা, রাত 2:30 গোপালদা, 7 জানুয়ারি 78। স্থান কলকাতা। হ্যাঁ, কলকাতায় জন্ম। আচ্ছা, রাত 2:30। রাত 2:30। ভালো লাগে তো গোপালদার অনুষ্ঠান? নিয়মিত ফলো করছেন তো? হ্যাঁ ভালো লাগে, ভালো লাগে বলে। এবার দেখুন আপনার সঙ্গে কিরম সব মিলিয়ে বলে দেবেন। আপনার বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন স্যার। বৃশ্চিক রাশি আপনার, বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি তুলা লগ্ন। বৃশ্চিক রাশি হওয়ার কারণে শরীরটা একটু খারাপ, শরীরটা মানসিক চাপ, উদ্বেগ, রাতের বেলাটা ঘুম টুম কম হয় আপনার, মানসিক সবসময় টেনশন আছেন, অস্থিরতা, হতাশার মধ্যে দিয়ে দিনপাত, শরীরটা একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ খুব খারাপ, আমার মনে হয় কি আমার আশেপাশে খুব শত্রু আছে তো স্যার। হ্যাঁ শত্রু আছে, মানে সেটা আমার মনে হয় কি বলুন তো, আমার উপর কেউ তন্ত্র ক্রিয়া করেছে নাকি, আমি মনে মনে ভয় পাই এটা। না, অনেক সময় বাড়িতে এমনি অটোমেটিক্যালি নেগেটিভিটি, অর্থাৎ ভূত প্রেত, অনেকে এসে বলছে ভূত প্রেত বাড়িতে ঢুকে গেছে, যার জন্য শরীরটা, জিনিস একটা এখানে রাখলাম, জিনিসটা পরের দিন দেখলাম এখানে নেই, এখান থেকে কে নিয়ে, বাড়িতে কোনো কাজের লোকও নেই, বুঝলেন, হাত নড়ে যাচ্ছে। তো সেই জন্য বলছি অনেক সময় নেগেটিভ অদৃশ্য কিছু আত্মা অনেক সময় ঢুকে যায়, ব্যাপারটা অস্বীকার করা যায় না, বুঝেছেন, সায়েন্স বলছে এটা কিছুই না, কিন্তু স্যার আমি একটা কথা জিজ্ঞেস করছি, আমি না হঠাৎ করে আমার উঠোনের নাম যে আমার পুরাতন বাড়ি, হঠাৎ করে উঠোনের নাম যে গায়ে দেখছি আঁচড়ের দাগ কাটা। দেখেছেন, একটু আগে বললাম আপনাকে, এক্ষুনি গোপাল বললাম বললাম নেগেটিভ এনার্জি থাকে, অনেক এনার্জি কাজ করে অনেক বাড়িতে, তো অসুবিধা নাই। কমপ্লেইন পাচ্ছে গোপাল দাই। বাড়িতে আমি 25 বছর বাস করছি, কোনো উন্নতি নেই, আমার বর যথেষ্ট পয়সা কামায় আমি বলছি, কিন্তু একটা মানে যেমন পরিস্থিতির মধ্যে আমি 25 বছর আগে এসেছিলাম তেমনই রয়েছি, বুঝলেন? হ্যাঁ কোনো উন্নতি নেই, টাকা চোখে দেখতে পাচ্ছেন না, টাকা চোখে দেখতে পাচ্ছেন না, না কিচ্ছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আর আমার মানে আমার স্বামী টামি মানে আমার কথা শুনে না একবারে। সেটা বুঝতে পারছি, আপনি তো অনেক জ্যোতিষের সঙ্গে কথা বলেছেন, আপনি জানেন কি আপনার মঙ্গলটা নিচস্থ একেবারে দুর্বল মঙ্গল, শারীরিক অক্ষমতা, শরীরটা ভীষণ খারাপ, হজমের গোলমাল, মানসিক চাপ, উদ্বেগ, রাতে ঘুম হচ্ছে না আপনার, শুনতে পাচ্ছেন? তারপরে শুক্র রবি এক ঘরে বসে আছে, শুক্র রবি এক ঘরে বসে থাকলে দারিদ্র যোগ, দারিদ্র অর্থ কষ্ট, টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনার হাতে কোনো টাকা নেই, অর্থ কষ্ট আপনার চলবে, তো সেগুলো তো কাটাতে হবে, বুঝেছেন? সকালে আপনি আমার সঙ্গে ফোনে ফোনে আচ্ছা স্যার আমার উপর কেউ তন্ত্র ক্রিয়া না, তন্ত্র যে অনেক সময় করে, সেগুলোকে খণ্ডন করার জন্য তো আমরা বসে আছি, এই যে একটু আগে বলে 8 থেকে 80, হ্যাঁ 8 থেকে 80 সবার জন্য আমি আছি, সবার প্রতিকার করবো, শত্রু দমন করে দেবো। আমি যোগাযোগ করবো কাল সকাল 10টায়, যোগাযোগ ফোনে ফোনে করবেন, সকাল 10টার থেকে ফোনে ফোনে কথা বলে অনেকক্ষণ আপনার সঙ্গে কথা বল, বিস্তারিত আলোচনা হবে। হ্যাঁ, তারপরে পার্সোনাল নম্বরে কথা বলুন, তারপরে কিছু প্রতিকারের বিধান আপনাকে দেবো, আপনার সাধ্যের মধ্যে, আপনি পারবেন নিতে, আপনার সাধ্যের মধ্যে কিছু প্রতিকারের বিধান দেবো, সেটা আপনি গ্রহণ করবেন, রক্ষা কবচ, ঠিক আছে? আচ্ছা কি লগ্ন স্যার, আমার কি লগ্ন? লগ্ন তুলা লগ্ন, তুলা লগ্ন, তুলা লগ্ন, সব ভালো আছে, অসুবিধা নেই, রাশিটাই আপনার গন্ডগোল। এই রাশির কারো কথা মানসিক চন্দ্র দুর্বল, মঙ্গল দুর্বল, শুক্র রবি এক ঘরে, দারিদ্র যোগ, বর ভালো টাকা উপার্জন করে থাকা সত্ত্বেও ওনার হাত ফাঁকা, ওনার হাত শূন্য, বর টাকা দিচ্ছে সে টাকা তুমি রাখতে পারছে না, কোনো না কোনো কারণে টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে, অনেকগুলো সমস্যা। হ্যাঁ, সেগুলোর প্রতিকার আছে, প্রতিকার আছে, বিধান আছে, অল্পের মধ্যে যে সকালবেলা উঠে যদি কাককে কিছু খাইয়ে দেয় সকালবেলা উঠে, তাহলে খুব ভালো উপকার হবে, তখন শরীরটা ঝরঝরে হবে, মন মানসিকতা অনেক ভালো হবে, ঘরের মধ্যে একটু ভারী ভারী ভাব লাগে, শরীরটা একটু ভারী, অথচ রোগা, বেশি মোটা না, খুব রোগা, ওনার ওজন হবে 55 কেজির বেশি হবে না, রোগা বাটকা চেহারা, কিন্তু মনে হচ্ছে খুব ভার ভার, শরীরটা সারাক্ষণ ভার ভার লাগছে, তো সেগুলো নেগেটিভ এনার্জি ঢুকে গেছে ঘরের মধ্যে, সেগুলোকে কাটাতে হবে, খণ্ডন করতে হবে, তার জন্য তন্ত্রক্রিয়া করতে হবে, ঘরের মধ্যে বাস্তুযন্ত্র দিয়ে ঘরের মধ্যে ত্রিশক্তি দেই, ব্রহ্মা বিষ্ণু মহাশয় গৃহের মধ্যে স্থাপন করলে রোগ জ্বালা ব্যাধি অনায়াসে নির্মূল হয়, তারও মন্ত্র দেই, যেমন 9টা গ্রহ 12টা রাশি তাদের আরাধ্য দেবদেবী আছে, সেই মন্ত্রগুলি নিঃশ্বাস করে জপ তপ করে দেবো, অনেকাংশে ভালো হবে, অনেক শান্তি, শনির মন্ত্র, রাহুর মন্ত্র, মঙ্গলের মন্ত্র, চন্দ্রের মন্ত্র, সেই মন্ত্রগুলো সবার উদ্দেশ্যে আমি দিই, যারা আসবে তারা দিয়ে, অনেক সময় পোস্টালের মাধ্যমে প্রতিকার করে দিই, অনেক সময় মোবাইলে দিয়ে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, অনেক বলছে মন্ত্রটা একটু পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে, অনেককে পাঠিয়ে দিই, এত আপনারা সংগ্রহ করতে পারেন। গোপালদার লাল বক্সে পার্সোনাল নাম্বার লিখুন, আর বীরভূম শিউড়ি থেকে ফোনে কথা বলুন কাল সকাল 10টায়, গোপালদা বলতে হবে এই যে যন্ত্রম, ত্রিশূল, এগুলো সবাই পাবেন, হ্যাঁ, ত্রিশূল দেখতে পাচ্ছেন, যন্ত্রম, হ্যাঁ ব্যাপার বৃদ্ধি যন্ত্র, এটা ব্যাপার বৃদ্ধি যন্ত্র, এই যন্ত্র যদি যারা ব্যবসার স্থলে যদি রাখেন, অনেকে বাড়িতে বসে ব্যবসা করে, কেবল যে আমার দোকান আছে বাড়িতে রাখবেন, শুধু অনলি ব্যবসায়ীদের জন্য এই যন্ত্র, ব্যাপার বৃদ্ধি যন্ত্র, ব্যবসা মানে যে আয় উন্নতি, শরীর স্বাস্থ্য, অনেকে বলছে ধার দেনায় জড়িয়ে পড়েছি, ব্যবসাটা তো ভুল করে এত টাকা লস খেয়ে গেছি, ব্যবসা ভাবতে পারি ব্যবসাটা আমার করা অনুচিত, তারপরে আপনি বুঝতে পারলেন, আমি আগাম বলে দিই, অ্যাডভান্স বলে দিই, জ্যোতিষ মানে অ্যাডভান্স বলে দেওয়া, এই ব্যবসা আপনার পক্ষে মঙ্গলদায়ক নয়, এই ব্যবসা আপনার করা অনুচিত বা এটা উচিত সেটা বলে দিই, ব্যবসা করলে আপনার লাভ
হবে না, চাকরি করলে লাভ হবে, সবকিছু আমি ডিটেলস আলোচনা করি। সে গ্রহের ব্যাপার, সে গ্রহ নক্ষত্র যদি দেখো বৃহস্পতি খুব বলবান, তাদের ক্ষেত্রে বলছি তুমি হোটেলের ব্যবসা করো, কারণ মঙ্গল বলবান, তাদের ক্ষেত্রে বলছি জায়গা জমি সয় সম্পত্তির ব্যবসা করো, অর্থাৎ প্রমোটিং ব্যবসা করো, তাদের তোমার জীবনে সাফল্য আসবে। কারণ চন্দ্র ভীষণ দুর্বল, বৃষ রাশিতে হলে চন্দ্র তুঙ্গস্থ, বৃশ্চিক রাশিতে হলে চন্দ্র নিচস্থ, তাদেরকে বলছে লিকুইডের ব্যবসা করো, তুমি জলের ব্যবসা করতে পারো, তেলের ব্যবসা করতে পারো, মানে জল জাতীয় ব্যবসা করলে জীবনে খুব সাফল্য অর্জন করবে। সেগুলো আমি বলে দিই। গ্রহ নক্ষত্রের পরিবেশ দেখে ব্যবসার কথা বলা যায়। যাদের পড়াশোনাতে একেবারে মন নেই, কেউ বলছে 11-12 পড়ার ছেলে দিচ্ছে, অনেক পিতামাতা বলে আমার ছেলে 11 পড়ার পর না আর পড়তে ইচ্ছা করছে না। সেই ভদ্রমহিলাকে আমি আজ থেকে 15 বছর আগে বলেছিলাম 500 টাকা ছেলেকে পুঁজি দেন, ধূপকাঠি ব্যবসা করো, ঘরে ঘরে ধূপকাঠি বিক্রি করবে। সেই ছেলে আজকে 10 থেকে 20 লাখ টাকার মালিক হয়ে গেছে, দোকান কিনে বসে রয়েছে, ধূপকাঠির দোকান দিয়েছে, দোকান কিনে ঘরের মধ্যে বসে বসে ব্যবসা করছে। এরকম যাদের ব্যবসা করার কথা ব্যবসা করে, যাদের চাকরি করার কথা চাকরি কথা বলে দেবো। মানে গ্রহ নক্ষত্র পরিবেশগুলো দেখে আমি বিচার করে সিদ্ধান্তে আছি, তার আগে নয়। আচ্ছা, বুকিং বলে যে নাম্বারটা পার্সোনাল নাম্বার, সকাল 10টা রাত 10টায় কথা বলবেন। শিউড়ি থেকে কোনো ব্যাপার না, গোপালদার সাথে কাল সকাল 10টায় কথা বলুন। গোপালদা বাই পোস্ট আপনাকে রেমেডি, প্রতিকার, প্রতিবিধান সব পাঠিয়ে দেবেন। অনেকে আছে বলছে কি জানেন তো, বিয়ে হচ্ছে না, অনেকে দেখলাম বিচার করে কারো বিয়েতে ভীষণ বাধা, প্রচুর বাধা, বিয়ে হচ্ছে না। বয়স 25, 26, 30, একটা মেয়ে যদি 30-35 বছর বয়স হয়ে যায়, কত বয়স বলুন তো মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে ঠিক আছে চলে, ছেলেরা 30-35 বিয়ে করলে কোনো অসুবিধা নেই, কিন্তু মেয়ের ক্ষেত্রে না শারীরিক সমস্যা চলে আসে। অনেকে বিচারই করায় না, মেয়ের বিয়ে হচ্ছে না, সম্বন্ধ আসছে না, অনেকে বলছে বহু সম্বন্ধ দেখেছি কিন্তু হচ্ছে না, কিন্তু জ্যোতিষ বিচার সে করাচ্ছে না। জ্যোতিষ বিচার করলে বলি তো আপনার মেয়ের মাঙ্গলিক দোষ আছে, আপনার মেয়ের কাল সর্বদোষ আছে, আপনার মেয়ের বীজ যুগ আছে, আপনার মেয়ের শনি অর্থাৎ শনির দশা, শনির অন্তর্দশা চলছে, যার জন্য সম্বন্ধ ভালো আসছে না। যেগুলো আসছে মোটামুটি পাতে দেওয়ার মতো না, বলছে অনেকে বলছে পাতে দেওয়ার মতো, এত বাজে সম্বন্ধ আছে। সেই সম্বন্ধ নিয়মিত যান গোপালদা, প্রত্যেক যোগে ক্রিটিক্যাল সমস্যা নিয়ে, জটিল সমস্যা নিয়ে সেই ছবি আপনাদের মাঝে মধ্যে একটু দেখিয়েও নি আমরা। হ্যাঁ গোপালদা, ফোন আছে নেব কি? হ্যাঁ ফোনটা আচ্ছা, তারপর আবার আলোচনা। ফোনটা নিয়ে প্রচুর ফোন নেব আমি, প্রচুর ফোন, একটা ফোন নিয়ে বসে থাকি না। তাই করুন, সবাইকে চান্স দেব, প্রচুর ফোন আসছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, গোপালদার প্রোগ্রাম সুপার ডুপার হিট। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো, আমি মুস্তিগি থেকে বলছিলাম। কোথা থেকে? জোরে। চন্দনপুর মুস্তিগি। চন্দনপুর, এটা কোন জেলা? বর্ধমানের ওদিকে? হুগলি চন্দনপুর। হ্যাঁ বলুন, কার জন্য? আমি আমার জন্য জানতে চাই। বলুন নাম, ডেট অফ বার্থ। আমার জন্ম তারিখ হচ্ছে 1 আগস্ট 1994। 1 আগস্ট 94। সময়? সময় 8টার সময়, কিন্তু সকাল 8টা না রাত 8টা ঠিক বলতে পারছি না। একটু কনফিউশন আছেন। আপনার রাশি বাড়ি জানতেন? রাশি জানতেন? রাশি কি জানেন আপনি? না না না, জানি না তো। ও, আপনার সকাল 8টা না রাত 8টা? আপনার মনে হচ্ছে রাতই 8টা হয়েছে। আপনার রাশিটা হয়েছে জানেন তো, বৃষ রাশি। আপনার চেহারাটা ভালো ছিল, এককালে একটু মোটা সোটা ছিলেন, হ্যাঁ এখন একটু রোগা হয়ে গেছেন, আগের মতন আপনার নেই। আপনার হয়েছে রাশিটা কি রাশি? রাশিটা হলো আপনার বৃষ রাশি। বৃষ লিখে রাখুন। বৃষ। হ্যাঁ বৃষ। আমি জানতে চাই যে আমার 8 বছর প্রায় বিয়ে হয়েছে, সন্তান হচ্ছে না। সন্তান হবে কি করে? আপনার রাশিতে তো মঙ্গল অবস্থান করছে। রাশিতে যদি কারোর মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে সন্তানে বাধা মানে 100 মিনিট সন্তান আপনার হতো, কিন্তু সন্তানের জন্য প্রতিকার আপনি করেননি। গোপাল কবজ দেন। যাদের দেখছি সন্তান নরমালি হওয়ার সম্ভব না, তাদেরকে আমি বলে দেয় টেস্ট টিউবে বাচ্চা নিয়ে। তোমার বাচ্চা এই যে কিছুদিন আগে একটা ভদ্রমহিলা এসে আমাকে বললো আমার 2টো ছেলে, একসঙ্গে 2টো, আর একটা মুদিখানার দোকান আমার বাড়ির পাশেই থাকে, তার একটা ছেলে একটা মেয়ে গেছে, টেস্ট টিউবে বাচ্চা। যাদের সন্তান নরমাল সম্ভব নয় তাদেরকে বলে দেয় টেস্ট টিউবে বাচ্চা নাও, তোমার সন্তান অবশ্যই সন্তান যোগ আছে, অনেক রাস্তা খোলা। তোমার যে তন্ত্র মতে বিচার তোমার কাল সর্বদোষ, একটু আগে বললো না সভ্য আছে কাল সর্বদোষ। কাল সর্বদোষ যদি থাকে সন্তান গর্ভস্থ আসে না, অনেক সময় আসলে গর্ভস্থ নষ্ট হয়ে যায় সন্তান, বুঝলো? সেই কাল সর্বদোষের প্রতিকার করতে হবে। কাল সর্বদোষের প্রতিকার করার জন্য ধূমাবতী। হ্যাঁ বলছিলাম যে দাদা এখন এরকম মানে কবে হবে তুমি একটু বলতে পারেন? না, কবে হওয়ার ব্যাপার না, তোমার তো কাল সর্প আছে, তোমার কিন্তু বেশি বয়স হয়নি। এ বয়সে সন্তানের মাত্র খুব কম বয়স, এ বয়সে সন্তান তোমার হওয়া সম্ভব, নরমালি সম্ভব, কিন্তু সেক্ষেত্রে কাল সর্বদোষটা কাটাতে হবে। কাল সর্বদোষ থাকার খাটালে কি হবে? সন্তান চট জলদি চলবে, সন্তান গর্ভস্থ নষ্ট হবে না,
বাহ, বুঝলো? কাল সর্পদোষটা একটু খণ্ডন করতে হবে। সন্তান গোপাল গবচ গোপালদা দেয়। হ্যাঁ, প্রোগ্রামের আপনি পরে পারলে ফোন করুন একটু। প্রোগ্রামের পরে করতে পারো, রাত 10টা সকাল 10টা সবার সঙ্গে ফোন করে যাদের যে যে সমস্যা, যে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি, যেহেতু সামনে একটা ভালো তিথি চৈতি অমাবস্যা। হ্যাঁ আপনি একটু প্লিজ কথা হ্যাঁ কথা বলে সাথে কাল প্রোগ্রামের পরে কথা বলে নিও, সকাল 10টায় কথা বলতে পারো, রাত 10টায় কথা বলে কোনো অসুবিধা নেই। 9831482676 পার্সোনাল নাম্বার। হ্যাঁ, বিস্তারিত আলোচনা করা এখন সম্ভব না, ফোনগুলো সবার ফোন নেব আমি, সবার ফোন নেব, প্রচুর ফোন, 40-30-40টা ফোনই আছে। ফোন আসছে। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? আমি গড়িয়াতে বলছি। আমি আমার সম্বন্ধে জানতে চাই। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 23/1/1969। 23/1/1969। হ্যাঁ, সময়টা একটু বলবেন। 69 না 61? না, দুপুর 1:50। আচ্ছা, 69 সাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 69, হ্যাঁ। দুপুর 1:50 দুপুর 1:50, কলকাতা। কলকাতা। আচ্ছা, ঠিক আছে, বলে দেবেন গোপাল দাস। হ্যাঁ, তোমার মীন রাশি হয়েছে, বুঝেছো? যতগুলো ছক আছে, কারো হয়তো কুম্ভ রাশি, কারো হয়তো মীন রাশি, মানে বৃশ্চিক রাশি। তোমার মীন রাশি হয়েছে। মীন রাশি হলে কি হচ্ছে, শারীরিক সমস্যা একটু ভুগবে। রাশিতে তোমার চন্দ্র এবং রাহু অবস্থান করছে। রাশিতে চন্দ্র এবং রাহু অবস্থান করলে মনস্তাপ, মনের মধ্যে একটা সবসময় দুঃখ কষ্ট হতাশা নিয়ে বেঁচে আছো তুমি। আর তোমার প্রায় 4 বছর ধরে টাইমটা খুব খারাপ, 4 বছর ধরে মানসিক চাপ, উদ্বেগ, হতাশা, বুঝেছো? ঘরের মধ্যে অশান্তি, একবারে শান্তি নেই বললে চলে। এগুলো চলছে কি নাকি? তবে ভালো হবে আমার। হ্যাঁ, ভালো পরে কথা, এগুলো হচ্ছে যেগুলো বললাম, এগুলো চলছে তো বর্তমানে। এগুলো সব হচ্ছে। হ্যাঁ, শনির সাড়ে প্রতিকার করতে হবে। তোমার মীন রাশি হয়েছে, মীন রাশিতে শনি গমন করবে 30 তারিখে, বুঝেছো? 29 তারিখ রাত 9:46, অর্থাৎ 30 তারিখ ধরে নিলাম। 30 তারিখে শনি তোমার মাথার মধ্যে চলে আসবে, বুঝেছো? তো সেই জন্য কতদিন চললো? ওখানে থাকবে প্রায় 5 বছর, ধরে নাও 5 বছর। তারপরে মেষ সাথে যাবে, এখানে আড়াই, তোমার এখানে আড়াই, আরো 5 বছর, 5 ইয়ার্স তোমাকে দুর্ভোগ ভোগাবে। সে এত কষ্ট তোমাদের থাকবে কেন? তার জন্য বিভিন্ন রকমের মন্ত্র দেব। মন্ত্র, শনির পিতা হলো রবি, এই মন্ত্র দেব। সে মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করবে, শনি গ্রহ তোমার বসে থাকবে। তারপরে যন্ত্র আছে, তারপরে কালার থেরাপি আছে, তারপরে মেটাল থেরাপি আছে, তারপর দক্ষিণাকালী যন্ত্র আছে। সেগুলো ধারণ করলে কি হবে, তুমি সুফল পাবে। শনির সাহসিতে যেটা কুপ্রভাব, সেখান থেকে অনেকটা মুক্তি পাবে। তোমার শরীর খারাপ, তোমার বরের শরীর খারাপ, তোমার বাবা মা থাকলে তারাও সুস্থ হয়ে পড়বে। রিলেটিভদের মধ্যে কেউ মারা যাওয়ার কথা না, তারাও গত হয়ে যাবে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে, আমি রাত সকাল 10টা, রাত 10টা ফোনে ফোনে কথা বলি, একটু কথা বলে প্রতিকারে বসে থাকো না। আমার কথা কিন্তু খুব মূল্যবান। কেন মূল্যবান? কারণ 32 বছর ধরে আমি লাইনে আছি। 32 বছর সাধনা লব্ধ ফল। আমি যাকে যা হাত ধরে দেবো তো ফল হতে বাধ্য। ঠিক, গোপালদা বাক সিদ্ধ, সিদ্ধার্থ ধন্বন্তরী পুরুষ, 32 বছর অভিজ্ঞতা, কাজ হতে বাধ্য। আপনারা যোগাযোগ করুন সবাই পার্সোনাল নাম্বারের, সকাল 10টায় বা রাত 10টায় সবাই ফোন করবেন পার্সোনাল রেড বক্সের নাম্বারে। আচ্ছা, এবার কি আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, আমি হাওড়া থেকে কুমন মন্ডল বলছি। আচ্ছা বলুন, নিজের জন্য? হ্যাঁ, আমার নিজের জন্য। একটু জন্ম তারিখ, জন্ম সময়টা। হ্যাঁ, 18/4/1998, আর জন্ম সময় হচ্ছে সকাল 4:22। 18/4/98, কটা বললো? 4:22 সকাল। সকাল 4:22। ভোরবেলা। লাল বক্সের পার্সোনাল নাম্বারটা লিখে রাখবেন সবাই, পরে যোগাযোগ করতে পারবেন সবাই। হ্যাঁ, কি জানতে চাও তুমি? কি প্রশ্ন ভাই? হ্যাঁ, আমার এই চাকরি নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ, চাকরিতে তো বাধা, ভীষণ বাধা। তোমার তো শনি খারাপ, শনি মেষ রাশিতে, শনি রবি, মেষ রাশিতে শনি রবি মঙ্গল 3টা গ্রহ অবস্থান করছে, সেটা অশুভ। তারপরে তোমার বুধের পজিশনটা ভালো নেই। তোমার মীন রাশিতে বুধ এবং মীন লগ্ন হয়েছে তোমার, বুঝেছো? মীন রাশিতে বুধ, মীন লগ্ন হয়েছে, সেটা অশুভ। তারপর ধনু তোমার রাশি, ধনু তোমার রাশি। চাকরি পেতে গেলে একটু সমস্যা আছে, বুঝেছো? গ্রহগত সমস্যা, সেগুলো একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে চাকরির সুযোগ সুবিধা তোমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে। আর অনেকদিন ধরে তুমি চেষ্টা করছো, মনের মতন চাকরি তোমার হচ্ছে না। চাকরি করছো ঠিকই, তুমি ছোটখাটো জব করছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক। মনের মতন জব তুমি পাচ্ছ না। কেন পাচ্ছ না? যে একটু আগে বললাম,
তোমার মেষ রাশিতে অবস্থান করছে রবি মঙ্গল, অনেকগুলো অশুভ গ্রহ একসঙ্গে বসে আছে। একসঙ্গে বসে থাকার কি হচ্ছে, অসুবিধাটা কি হলো, এই বসে থাকার কারণে কি হচ্ছে, শনিতে একবার নিচস্থ হয়ে গেল। মেষ রাশিতে শনি একবার দুর্বল, তুলা রাশিতে শনি হলো তুঙ্গস্থ শনি। আর শনি যখনই দুর্বল হয়, তোমার লগ্ন বসে আছে মীন লগ্ন, মীন লগ্ন বা লগ্নপতিকে বৃহস্পতি, সেই বৃহস্পতিটা বসে আছে কার সঙ্গে, কেতুর সঙ্গে অবস্থান করছে। সেই ক্ষেত্রে গুরুচণ্ডাল হয়ে গেছে। গুরুচণ্ডাল হয়ে গেলে কি হচ্ছে, তোমার সর্বক্ষেত্রে সর্বকাজে অশুভ, মানে গুরুস্থানীয় কোনো ব্যক্তি, অর্থাৎ তোমার যে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সুনজরে তুমি পড়ছো না, তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি ফল পাচ্ছ না। পড়াশোনা তোমার হয়েছিল, গ্রাজুয়েশনের পরে বিদ্যা হয়েছিল তো? হ্যাঁ আমি গ্রাজুয়েট আছি। হ্যাঁ সেটা বলছি, গ্রাজুয়েশনের উপরে বিদ্যা, তারপর আরেকটু পড়াশোনা করেছো, কম্পিউটার নিয়ে একটু মনে পড়াশোনা করেছো, সেটা তোমার আছে, বেসিক নলেজ আছে, তাই তো? হ্যাঁ ঠিক সব বলেছেন। হ্যাঁ সব হ্যাঁ মিলে বেসিক যায়। নলেজটা তোমার আছে, কিন্তু তোমার চাকরি হবে, বাধাটা কোথায় জানো, শনির প্রতিকার করতে হবে। শনির সাথীর প্রতিকার করলে শরীরটা তোমার ঝরঝর হয়ে যাবে, শরীরটা ভারী ভারী লাগছে, শরীরে একটু অস্বস্তি ফিল করছো, রাতে একটু ঘুমটা হচ্ছে না, মাঝ রাতে হচ্ছে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ সেগুলো একটু কাটাতে হবে, সেগুলো একটু খণ্ডন করতে হবে। খণ্ডন করা যায় কি করতে হবে, সকাল 10টা রাত 10টা আবার সে ফোনে ফোনে কথা বলতে হবে। যেহেতু সামনে একটা চৈতি অবশ্য, এই যুগে ক্রিয়াকলাপ করে বারে বারে কেন বলছি, এই যুগে ক্রিয়াকলাপ করে চট জলদি ফল লাভ, শুভ যুগে শুভ তিথিতে শুভক্ষণে প্রতিকার করলে চট জলদি ফল লাভ হয়। আর অল্প টাকার মধ্যে প্রতিকার করি ভাই, অল্প টাকা, বেশি টাকা লাগে না, 5, 10, 20 হাজার টাকা কোনো দরকার নেই, সামান্য টাকার মাধ্যমে ক্রিয়াকলাপ করবে, যারাই ধারণ করবে দেখে ফল হতে হয়। চাকরি, বিয়ে, শরীর স্বাস্থ্য, মেয়ের বিয়ে দিতে পারছেন না, বহু চেষ্টা করছেন, মেয়ের বিয়ে ভালো সম্বন্ধ আসছে না, সেই ব্যবস্থা আমি করে দেবো। সন্তান হচ্ছে না, অনেক কমপ্লিকেট, সন্তান 4 বছর 5 বছর 7 বছর 8 বছর ধরে বিয়ে হয়েছে, সন্তান হচ্ছে না। অনেক বাবা বলছে আমার তো মেয়ের সন্তানের কথা ভাবতেই পারে না, এত বছর বিয়ে হয়েছে সন্তানের আর চাচ্ছেই না, মানে এখন একটা ঘুরের মধ্যে মনে আছে, বলে ঠিক আছে যখন হবে দেখা যাবে। কিন্তু পিতামাতা তো চিন্তা করে, কারণ পিতামাতা একদিন চলে যাবে, তাদেরকে একটা ব্যবস্থাপত্র সবাই চায়, বা সন্তান সন্ততি হোক, আমরা নাতি নতুন কুলে নেই, তাদেরকে একটা ব্যবস্থাপত্র করে দেই। তারা যদি সন্তান আর কোনোদিন নাই নেয়, পিতামাতার মুখে দেখতে পায় না সন্তানে, সে অসম্ভব সমস্যা চলে আসবে। সেই জন্য পিতামাতা সব সন্তানের জন্য চিন্তিত হয়ে পড়ে। কোনটা নিয়ে আচ্ছা, কে আছেন? হ্যাঁ গোপালদার কথাগুলো খুব মূল্যবান, দামি কথা, প্রোগ্রামের সবার ফোনের ফাঁকে ফাঁকেও বলে দেন। কে আছেন বলুন, আলো অভিজ্ঞতাও শেয়ার করেন গোপাল। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে কে বলছেন? আমি দীঘা থেকে বলছি। রিশরা, কার জন্য? দীঘা নয়, দীঘা দীঘা। এটা কোন জেলা? এটা পূর্ব মেদিনীপুরের দীঘা। ও পূর্ব মেদিনীপুর, পূর্ব আচ্ছা, মেদিনীপুর। ভালো বলুন, কার ভালো। জন্য? আমার ছেলের জন্য। আচ্ছা, ওর নাম, জন্ম তারিখ, জন্ম সময় তাড়াতাড়ি বলুন। জন্ম সময় 11 সেপ্টেম্বর 1992। আচ্ছা, সময়টা বলুন। বিকাল 3টা। পূর্ব মেদিনীপুরেই জন্ম। সেটা দীঘা। ও দীঘা, দীঘা, ওখানকার একটা দীঘা নাম আছে, পূর্ব মেদিনীপুরে দীঘা। হ্যাঁ হ্যাঁ আপনার সমস্যা নেই, তোমার ছেলে তো, ছেলে? ওনার ছেলে। আচ্ছা তোমার ছেলের না, তোমার ছেলেরও কুম্ভ রাশি হয়ে গেছে গো, বুঝেছো? তোমার ছেলেরও খুব সমস্যা, কুম্ভ রাশি হওয়ার কারণে না কাজকর্ম নেওয়ার সমস্যা, তারপর তোমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ কাজকর্ম নেওয়ার সমস্যা চলছে তো? অনেক হ্যালো? হচ্ছে নাকি? হ্যালো? উত্তর দিন গোপালদা, যা যা বলছেন। কাজকর্ম সমস্যা চলছে তো, কাজকর্ম নিয়ে? না কাজকর্ম না, বিয়ে নিয়ে। হ্যাঁ সেটা বলছি, বিয়ে কাজকর্ম, তার সঙ্গে তোমার শরীরটা খারাপ যাচ্ছে, তোমাকে নিজে বলছি, তুমি ওর মা তো? হ্যাঁ হ্যাঁ তোমারও শরীরটা খারাপ যাচ্ছে কি? তোমারও শরীরটা খারাপ যাওয়ার কথা। ছেলের যদি কুম্ভ রাশি হয় না, পিতা মাতা অসুস্থ হয়ে পড়ে, বুঝেছো? ঠিকমতো নিজের জন্ম তারিখ, জন্ম সময় ছেলেরও দেবেন। শরীরটা খারাপ যায়। টাকা পয়সা রোজগার করছে ঠিকই, কিন্তু টাকা পয়সা চোখও দেখতে পাবে না, শনির শাসিতে এরকম করে অদৃশ্য, মানে ঠিক। চোখে ফুরুত করে উঠছে, এই মাসে মাইনা পেলে, এত টাকা মাইনা পেলে, তার তো 10-12 তারিখ হতে টাকা হাতে নেই, টাকাটা নষ্ট হয়ে কোনো না কারণে টাকাটা শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য কি করতে হবে, শনির প্রতিকার করতে হবে। শনির প্রতিকার করলে কি হবে, কাজকর্ম দিকটা তো ভালো হচ্ছে, আর্থিক স্বাচ্ছল্য তো হচ্ছেই, তার সঙ্গে বিয়েটা হয়ে যায়, বিয়ের ভালো ভালো যোগাযোগ আসবে, বিয়ের ভালো ভালো যোগাযোগ আসবে, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ না, অন্যকে নিয়ে এবার হ্যাঁ উনি অনেক ওর হলো সপ্তম মঙ্গল, সপ্তম মঙ্গল, তোমার ছেলের সপ্তম মঙ্গল মাঙ্গলিক। বিয়ের জন্য এই জন্যই প্রবলেম হচ্ছে। হ্যাঁ সপ্তম মঙ্গল মাঙ্গলিক, শুধু ঠিকমতো রাশিগত হচ্ছে না। সমস্যা না, গ্রহগত সমস্যা যায়। সপ্তম মঙ্গল থাকলে মাঙ্গলিক, অষ্টম মঙ্গল থাকলে মাঙ্গলিক, লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক, এবং দ্বাদশ মঙ্গল থাকলে মাঙ্গলিক।
সে মাঙ্গলিক দুষ্টাকে কাটাতে হবে। তোমার ছেলের বৃহস্পতিটা খুব ভালো আছে, তোমার ছেলে রবি বুধটা খুব বলবান, বুঝেছ? বৃহস্পতি রবি বুধ কি ভীষণ ভালো, কিন্তু সমস্যা হলে কোথায়? রাহু লগ্নে বসে আছে, সপ্তমে বসে আছে কেতু, এবং মঙ্গল তার সঙ্গে কুম্ভতে বসে আছে চন্দ্র। তাহলে শনির একটা সাথী হলো, যার চলবে না, বাধারা চলছে, সে বাধাকে ওভারকাম করতে হবে। ওভারকাম করার জন্য রত্নের মাধ্যমে প্রতিকার হয়, তন্ত্রের মাধ্যমে প্রতিকার, কালার থেরাপি হয়, মেটাল থেরাপি হয়। অবস্থা বুঝে পাবে, তোমার সাধ্যের মধ্যেই হবে। আচ্ছা, এবার কে আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি খর্দা থেকে বলছি। খর্দা। আচ্ছা, খর্দা থেকে। কার জন্য? আমার ছেলের জন্য বলবো। বলুন। ছেলে? তার আগে আমি একটু বলতে চাই, একটা কথা একটু বলতে চাই। হ্যাঁ বলুন বলুন। আমার বাড়িতে প্রচন্ড অশান্তি ছিল, হ্যাঁ, মানে বাড়ির থেকে আমাকে বের হয়ে যেতে হয়েছিল। আমার পাশের বাড়ি এক দিদি আমাকে ওনার কাছে নিয়ে গেছিল, এই 8 মাস আগের কথা বলছি। আচ্ছা। উনি 3 মাস টাইম দিয়েছিলেন, কিন্তু আমার 1.5 মাসের মধ্যে আমি ঘরে ঢুকে গেছি। একদিন আমি প্রোগ্রামটা দেখলাম, এই জন্যই ফোনটা করলাম। এখন আমি বাড়িতে খুব শান্তিতে আছি, বাহ, এত ভালো আছি, আমি 1.5 মাসের মধ্যে ঘরে ঢুকে গেছি। দেখুন তন্ত্র। শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনো অত্যাচার নেই? হ্যাঁ, পরিবারে কি শ্বশুর শাশুড়ির সাথে অত্যাচার, মানে অত্যাচারিত হচ্ছিল? শ্বশুর শাশুড়ি ননদ সব, ও মানে পুরো ফুল ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি ননদ। বেরিয়ে গেছিলাম। কত লোক যে গোপালদার কাছে ওই সোদপুরে আসে আমার কাছে, এগুলো তো ঘরে 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 মহামারী একটা ধারণ করছে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, শ্বশুর শাশুড়ি অশান্তি, ননদ থাকলে তো কোনো কথাই নেই। সময় চেয়েছিলেন, কিন্তু উনি তার আগেই ঘরে আসতে পেরেছেন। 1.5 মাসের মধ্যে আমি ঘরে ঢুকে গেছি। দারুণ দারুণ, জয় মাতারা, জয় মাতারা। ওনাকে জানানোর ব্যাপার তো, মানে জানেন আমরা কি ওনার প্রোগ্রামটা দেখে দেখুন, আচ্ছা, খুব ভালো লাগলো শুনে, খুব ভালো লাগলো শুনে। ছেলের ব্যাপারে একটু ছেলে বলো, ডেট অফ বার্থ বলুন, বলুন জন্ম তারিখটা বলুন। ছেলে হচ্ছে 1996, 2 অক্টোবর, রাত্রিবেলা 1:03। রাত্রি 1:03 রাত্রি। কত বললো? 2 অক্টোবর। হ্যাঁ, 2 অক্টোবর। হ্যাঁ, 2 অক্টোবর 1996, 1:03 রাত্রিবেলা। রাত্রিবেলা। খুব ভালো লাগলো দিদি, আপনি বললেন, শেয়ার করলেন, এগুলো শেয়ার করলে ভালো লাগলো। পারিবারিক অশান্তি, বাড়ি ছেড়ে চলে গেছিলেন। গোপালদা 3 মাসে বলেছেন ফিরিয়ে আনবেন, 1.5 মাসের মধ্যে আপনি কাজ পেয়েছেন, আবার ঘরে ফিরে এসেছেন। দারুণ দারুণ দারুণ, সব তারা মারিচ্ছে, সব তারা মারিচ্ছে। সম্পর্কগুলো এইভাবেই গোপালদা সম্পর্ক জোড়া লাগিয়ে দেয়, অশান্তি কমিয়ে দেয়। বাড়িতে যাদের অশান্তি ভোগ করছেন, লাল বক্সে পার্সোনাল নাম্বারে সবাই যোগাযোগ করবেন। হ্যাঁ, তোমার ছেলের মোটামুটি ভালো হয়েছে, বৃষ রাশি হয়েছে। বৃষ রাশি খুব ভালো রাশি, ভালো মনের মানুষ। ছেলেও তোমার ভীষণ ভালো। হ্যাঁ, ছেলে ভীষণ ভালো, ছেলে ভালো মনের মানুষ। ও রবি রাহু এক ঘরে আছে, একটু মাঝে মধ্যে একটু সমস্যা, মাঝে মধ্যে রেগে যায়, বাড়িতে একটু রেগে যায়। হ্যাঁ, দেখেছো সব জ্যোতিষ শাস্ত্র কতটা সত্য এবং সফল। তবে অসুবিধা নাই, চন্দ্রের একটু প্রতিকার করবে। চন্দ্রের মঙ্গলের প্রতিকার করলে রাগ কন্ট্রোল চলে আসবে। চন্দ্র হলে মনের কেন, চন্দ্র যখনই কারো দুর্বল অবস্থায় থাকবে তখন দেবে ক্রোধ হবে, ক্রোধ কারো না কারণে রাগ হবে। সেই রাগকে নষ্ট করার জন্য চন্দ্রের প্রতিকার করতে হবে। চন্দ্রের জন্য মুনস্টোন বা মুক্তা ধারণ করবে, তাহলে দেবে একদম ঠান্ডা হয়ে যাবে, মাটির মতন হয়ে যাবে, তুমি বকলো রাখবে না। ঠিক আছে, অসুবিধা নাই। প্রোগ্রামের পরে ফোন করো অথবা আমার চেম্বারে যোগাযোগ করো, কোনো সমস্যা নাই, ব্যবস্থা আমি করে দেবো। তোমার যেহেতু কাজ হয়েছে বলছো, এবং তোমার ছেলেরও সমস্যা আমি সমাধান করে দেবো। কোনো চিন্তা নেই, একটু যোগাযোগ করুন। ওদিকে ব্যারাকপুর, সোদপুর, শ্যামনগর। হ্যাঁ, ওনার সোদপুরে সুবিধা হবে। উনি যখন খর্দা বাড়ি, সোদপুরে সুবিধা, সোদপুরে যোগাযোগ করেন। সোদপুরে আমি বসি, আপনি একবার আসুন। সোদপুরে আগামীকালই বসবো। আগামীকাল বৃহস্পতিবার পেয়ে যাবেন, 4টা থেকে 7টার মধ্যে আমাকে পাবেন। ঠিক, কোনো চিন্তা নেই, চলে আসুন। গোপালদা আছেন, সবার জন্য গোপালদা আছেন, কিন্তু একটু যোগাযোগ করে চলে আসুন। ওদিকে প্রচুর মানুষ দেখাতে পাচ্ছেন গোপালদাকে। হ্যাঁ বলুন, কে আছেন এবার? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, আমার নিজের ব্যাপারে বলুন, নাম আর জন্ম তারিখ বলুন। নাম কুশল। হ্যাঁ, জন্ম তারিখ 1997। তারিখ মাস বলুন, আগে তারিখ মাস। কত তারিখ, কোন মাস? টিভি থেকে দূরে যান, টিভির কাছ থেকে দূরে চলে যান। বাংলা বলছো, বাংলা হবে না, এখানে শুধু ইংলিশ হবে। এখানে বাংলা আমার সফটওয়্যার নেই, সব ইংলিশে কথা বলতে হবে। বাংলা সফটওয়্যার নেই, যা বলে জন্ম তারিখ সময়টা ইংলিশে বলতে হবে।
ঠিক, ইংরাজিতে একটু বলতে হবে, জন্ম তারিখ, জন্ম সময়, সেটা নিয়ে ফোন করা শুরু করুন। আর যাদের বাংলা আছে অসুবিধা নেই, সকালে ফোন করো, সকাল 10টায় ফোন সকাল করবেন 10টায় ফোন পার্সোনাল করো। যাদের নাম্বারে। বাংলা আছে সকাল 10টায়, বাড়িতে আমার বই আছে, হ্যাপি ম্যারেজ আছে, সে বাংলায় কথা, অসুবিধা নেই। অনেকের বাংলা চৈত্র মাসে জন্ম থাকে, অনেকে বৈশাখ মাসে জন্ম থাকে, অনেক ইংলিশ যারাই থাকে না, তাদের জন্য কোনো সমস্যা নাই। সকালবেলা ফোন করো, সকাল 10টা 11টায় ফোন করো, বাড়ির থেকে বসে বসে বলে দেবো আমি। লাল বক্সে পার্সোনাল মোবাইল নাম্বারটাও লিখে রাখুন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ দাদা, আমি হাওড়া থেকে বলছি। কার জন্য? আমি আমার ছেলের জন্য যাব। বলুন আপনার ছেলের জন্ম তারিখ। আমার ছেলের জন্মদিন হচ্ছে 2001, 11ই আগস্ট, দুপুর 1:15। দুপুর 1:15, 11ই আগস্ট 2001, মানে 24 বছর। আচ্ছা শুনুন, গোপালদা বলে দেবেন সব, শুনুন মন দিয়ে। হ্যাঁ, তোমার ম্যাচ শেষ হয়েছে, বুঝেছো? ছেলের ওনার। হ্যাঁ, ছেলের ম্যাচ শেষ হয়েছে। ম্যাচ শেষই তো শনির একটা 7:30 আসছে, মানে এখনো আসেনি, আর 3 30 দিন তারিখ, পর। হ্যাঁ 3 দিন পর শনির 7:30 আসবে। 29 সেই তারিখ জন্য কি থেকে। করতে হবে, আগাম সতর্কবার্তা, জ্যোতিষরা আগাম অ্যাডভান্স প্রতিকার করে, যাতে তোমার ছেলের কোনো অসুবিধা না হয়, ছেলের কারণে Protection যাতে guard দিয়ে দেন। ছেলের কারণে যাতে বাবা মায়ের কোনো অসুবিধা না হয়, সেই জন্য কি করতে হবে, শনির 7:30 একটু প্রতিকার করতে হবে। তোমার ছেলের হলো বৃশ্চিক লগ্ন, বুঝেছো? বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, এত মোটামুটি সমস্যা একটু চলছে, বর্তমানে সমস্যা চলছে। কাজকর্মের চেষ্টা করছে নাকি? হ্যাঁ, কি বলছেন? কাজের চেষ্টা করছে? কাজকর্ম হ্যাঁ, করছে। কাজ আমি করছি, কিন্তু আমি বলছি ও ভালো চাকরি করে যোগ আছে। হ্যাঁ, ভালো চাকরির যুগ। আগামী দিনটা তো আরো খারাপ আসছে গো, কিন্তু লগ্নে মঙ্গল বসে আছে, বিয়েতে সমস্যা আছে, মাঙ্গলিক দোষ, দেখে শুনে বিয়ে দেবে, জোটক বিচার, পাত্র এবং পাত্রী জোটক বিচার সব মিলিয়ে, বুঝেছো? ম্যাচ ফেসিং আমরা করে দিই, ম্যাচ ফেসিং করে বিয়ে দেবে, ভবিষ্যৎটা ভালো হবে। আর চাকরির যুগ, আগামী দিনে একটু গুরুচন্ডা লাগে, ছেলে মাঝে মাঝে খুব রেগেও যায় না? হ্যাঁ, রেখে যাবো। কি নিয়ে মোটামুটি পরীক্ষা দিলে চাকরিটা পাবে? ও সব রকমের পরীক্ষা দেবে, অসুবিধা নেই, ওর যোগ্যতা অনুসারে পরীক্ষা দেবে, বুঝেছো? এতে চাকরির যুগ আছে, ব্যাংক, রেল, পোস্ট অফিস, ফুড কর্পোরেশন সব জায়গায় পরীক্ষা দেবে, সরকারি চাকরির যুগ যদি আছে সেটা পাবে। আর বর্তমানে একটা 7:30 চলছে সামনে, বুঝেছো? 30 তারিখে 7:30 আসছে, সম্ভব হলে একটু প্রতিকারে করে নেবো। প্রতিকার করলে অ্যাডভান্স প্রতিকার, এবার প্রতিকার করলে 7:30 যে একটা কুপ্রভাব তোমার সন্তানের উপরে আসবে না। বিভিন্ন রকম মন্ত্র দেই, কালার থেরাপি দেই, রত্ন দেই, তন্ত্র মধ্যে প্রতিকার করি, প্রতিকার করলে অনেক সময় 7:30টা খণ্ডন হয়ে যায়। ঠিক আছে, ভালো থেকো, ভালো থেকো। রাত 10টা সকাল 10টা ফোন করো কিছু জানার বাকি থাকলে। সব দেখুন 7:30 চলছে, প্রবলেম, আর ফোন করছেন সবাই। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যালো হ্যালো, আমি ভবানীপুর থেকে বলছি, কলকাতা। কোথায়? কলকাতা, ভবানীপুর। ভবানীপুর। আচ্ছা বলুন, কার জন্য? আমার ছেলের জন্য। বলুন। নামটা বলবো? ওর হ্যাঁ, নাম, জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, তমাল মুখার্জি, হ্যাঁ 21শে সেপ্টেম্বর হ্যাঁ 1990। 90। আচ্ছা সময়? সন্ধ্যে 6:44, কলকাতা। বাহ, সুন্দর বলেছেন, এইভাবে সবাই বলবেন। 21শে সেপ্টেম্বর 90, সন্ধ্যে 6:44। হ্যাঁ। ইংরাজি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, আর কিচ্ছু লাগে না। এবার গোপালদা বলে দেবেন সব, শুনুন, হ্যাঁ, সুন্দর বিচার পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছে খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বলেছেন, সময় নষ্ট হয় না আমাদের। হ্যাঁ, না ছেলে এমনি মোটামুটি ভালো হয়েছে, বুঝেছো? ছেলের কোনো সমস্যা তেমন একটা দেখতে পাচ্ছি না, অনেকটাই ভালো। ছেলের কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি কন্যা লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, লগন চাঁদা। ছেলে এমনি খুব শান্ত ছেলে, ছেলের মন ভীষণ ভালো, খুব শান্ত ছেলে। তবে ছেলে একটু কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মনের মতন জব হচ্ছে না, কাজকর্ম করছে ঠিক, কিন্তু সেটা মনের মতন না। ছেলে বিয়ে দিয়েছো? বিয়ে দিয়েছো? না না, বিয়ে সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, বিয়ের যোগাযোগ চলছে, বিয়ের যোগাযোগ চলছে, বিয়ের চেষ্টা করো, বিয়ে হয়ে যাবে ছেলের, বুঝেছো? কখন হবে? ওই লগ্নে একটু অশুভ গ্রহ বসে আছে, লগ্নে রবি বসে আছে, বুঝেছো? লগ্নে রবি বসে থাকলে কি হচ্ছে, মানে ছেলের বিলম্বে বিবাহযোগ, বিলম্ব, মানে ভালো সম্বন্ধ আসছে না, এবং ছেলেকে বিয়ের প্রসঙ্গ তুলে ছেলে বলছে বিয়ে করবো না। শুনতে পাচ্ছ? কত বছরে হবে? হ্যাঁ, বিয়ের যুগ তো চলছে, বিয়ের যুগ চলছে। এখন সমস্যা হলো গুরুচণ্ডাল হয়েছে, বললাম না, একটু গুরুচণ্ডাল হলে না ছেলের মনের মতন পাত্রী আসছে না, যার জন্য ছেলে বিয়ে করবে না বলে বসছে। সেই জন্য কি করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে। মঙ্গল চন্ড বলো না, লগন চাঁদা। লগ্ন এবং চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলেছে লগন চাঁদা। সেক্ষেত্রে চন্দ্রের প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে। আর বৃহস্পতি ছেলের বলবান, বৃহস্পতি ছেলের তুঙ্গে আছে, তুঙ্গে বৃহস্পতি,
ছেলে তোমাকে ভীষণ ভালোবাসে ছেলে। খাদের মধ্যে হবে বলতে পারবেন কত খাদের মধ্যে? না, একটু প্রতিকার করতে হবে গো, প্রতিকারের বিধান আছে। সকালবেলা তুমি আমার সঙ্গে ফোন করো, তোমাকে নিয়ে একটা বিস্তারিত আলোচনা করতে হবে। 10টা অন্তত সব ভবানীপুর থেকে কথা কালীঘাট একদম হ্যাঁ, পাশে। কালীঘাটে শুক্রবার কালীঘাটে পাবেন গোপাল। হ্যাঁ, না তার আগে একটু ফোনে কথা বলে নাও। কথা বলুন, ফোনে কথা বললে তোমার সঙ্গে বিস্তারিত আলোচনা করো। তোমার ছেলে কোথায় বিয়েটা আটকে রয়েছে সেগুলো বলে দেবো, কেন বিয়ে হচ্ছে না সেগুলো বলে দেবো। ঠিক, দেখি পরে কে আছেন। হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, হ্যালো, আমি নদিয়া থেকে আছি। নদিয়া থেকে, কার জন্য? হ্যাঁ, আমার নিজের জন্য। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 7/12/1988, বীরভূম হসপিটাল, ভোর 5টা থেকে 5:30। 5টা থেকে 5:30 মধ্যে ভোরবেলা। হ্যাঁ 7/12/88। হ্যাঁ, ভোরবেলা জন্য ভালো। হ্যাঁ, তোমার তুলা রাশি হয়েছে। তুলা রাশি খুব ভালো গো। তুলা রাশি খুব নরম মনের মানুষ। তুলা রাশির মনটা খুব সফট, মানে অল্পতে না। হ্যাঁ, তুলা রাশিটা খুব ভালো রাশি, বুঝছো? তুলা রাশি ভীষণ ভালো রাশি। লগ্নটা হয়েছে বৃশ্চিক লগ্ন। চন্দ্রটা একটু দুর্বল, চন্দ্রটা দুর্বল হলে হ্যাঁ দেবারিগঞ্জ স্যার, আপনি বললেন চন্দ্রের প্রতিকার করে দেবো। আপনার কাছে তো 3-4 দিন আগে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, বলো তারপরে। বলুন তারপরে। চন্দ্রের চন্দ্রের প্রতিকার দরকার। হ্যাঁ, তারপরে বলো। আচ্ছা আচ্ছা, যাই চন্দ্রের প্রতিকার, সব প্রতিকার তুমি করা অসুবিধা নেই, করে নিও। পারলে একটা মুক্তা নাহলে মূলস্টোন তুমি ধারণ করো, ভালো হবে, বুঝেছো? একটা মুক্তা মূলস্টোন পড়বে, পড়লে কি হবে, চন্দ্রটা আরেকটু ভালো হবে। মনের মধ্যে মেন্টালি স্ট্রেংথ বাড়বে। কেউ কিছু বললে মনে আঘাত লাগবে না। তুমি একটু মানসিক মানে খুব মনে, হ্যাঁ, কেউ কিছু বলে না অল্পতেই টেম্পটেড হয়ে যায়, আঘাত পায়, মানে সব মন। তুলা রাশি তো খুব সফট, তুলার মতন মনটা নরম। মনটাকে একটু হার্ড করে দেবো, শক্ত করবে। কেউ কিছু বলে মনে যাতে কষ্ট না হয়, তার জন্য কি করতে হয়, চন্দ্রের জন্য মুক্তা বা একটা মূলস্টোন ধারণ করবে, তাহলে খুব ভালো ফল পাবে। বাহ। আর লাল বক্সের নাম্বার তো সবার জন্য খোলা, পার্সোনাল নাম্বারেও যোগাযোগ করবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, বলো। কোথা থেকে কে? 24 পরগনা। কোন 24? শ্যামনগর। শ্যামনগর থেকে? হ্যাঁ, বলো বলো। বলুন বলুন, কার জন্য? আমার জন্য। নাম, জন্ম তারিখ। নাম দীপক হালদার, 1978। কোথায় যাচ্ছে না, ঠিক করে বলুন। 29 78 কোন সাল, কোন মাস, কোন তারিখ? না, গন্ডগোল আপনার হয়েছে। নেটওয়ার্কের হ্যাঁ, প্রবলেম। সবার আগে তারিখ বলে, তারিখ মাস সাল। তারিখ সবার আগে তারিখ, না আজকে তারিখ, আজকে কত তারিখ, এরকম তারিখ। আজকে কি মাস, এরকম মাস, তারপরে সাল আসবে। ঠিক। তারিখ মাস সাল, তারপরে টাইম। তাহলে অন্যদের সুযোগ দিতে পারি না, অনেকে প্রচুর ফোন আসে তো, প্রচুর। আমি 1 থেকে 150 ফোনই নেই এক একদিনে। এত প্রচুর ফোন আসে। প্রথমে তারিখ বলবে, মাস বলবে, সাল বলবে, তার সময়, তারপর স্থান, কোথায় জন্ম হয়েছে। ঠিক। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি নয়াটি থেকে বলছি। বলুন, কার জন্য? জানবো বলে। ছেলের নাম, জন্ম তারিখ। ছেলের নাম সুমন্ত বাগ। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন, ইংরাজিটা। 2001 সাল। আগে তারিখ, মাস। 30 আগস্ট। 30 আগস্ট। 30 না 19 কি বলছেন? 30 আগস্ট। আচ্ছা, তারপর সালটা বলুন এবার। হ্যাঁ, 30 আগস্ট, সালটা কত? 2001 সাল। 2001 এবার সাল। সময়টা বলুন, সময়টা, জন্ম সময়। সময় 1:55 সকাল। দুপুর। হ্যাঁ, দুপুর 1:55। ঠিক আছে, শুনুন গোপালদা বলে। হ্যাঁ, এরকম সুন্দর করে বলবে, খুব সুন্দর। তোমার মকর রাশি হয়েছে। ছেলের নাম কি? ছেলের নাম সুমন্ত বাগ। সুমন্ত বাগ, হ্যাঁ, খুব সুন্দর। মকর রাশি হয়েছে, মকর রাশি। মকর রাশি ভালো। সপ্তমে বসে আছে শনি, অষ্টমে বসে আছে রাহু এবং বৃহস্পতি। ছেলে কি সাইকেল টাইল গাড়ি? হ্যাঁ, মকর রাশি। মকর রাশি, মকর রাশি। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। লেখে নাও, কাগজে লেখে নাও। মকর রাশি, মকর রাশি। অষ্টমে, সপ্তমে হলো শনি, অষ্টমে হচ্ছে রাহু এবং বৃহস্পতি। অষ্টমে রাহু বৃহস্পতি হলে কি হয় বুঝলে? হাতে পায়ে চুট লাগে, মাথায় আঘাত লাগে। হাতে পায়ে চুট, মাথায় আঘাত। ছেলে কি সাইকেল টাইল গাড়ি চালায়? হ্যাঁ, গাড়ি চালায়। হ্যাঁ, গাড়ি চালানোর সময় সতর্ক হবে। হাতে পায়ে চুট লেগেছিল জানো তুমি? না, সেরকম এখনো লাগেনি।
হ্যাঁ, তবে হাতে পায়ে কিন্তু চোট লাগবে, শক্ত আঘাত লাগবে, সাবধান হতে বলবে ছেলেকে, অ্যালার্ট থাকতে বলবে। বুঝেছো? রাহু এবং বৃহস্পতি অষ্টমে বসে আছে, সেক্ষেত্রে বলা হচ্ছে হাতে পায়ে শক্ত আঘাত প্রাপ্তির যোগ। তারপরে হচ্ছে গুরু চণ্ডাল, তোমার কথাবার্তাগুলো একটু কম শুনবে, তুমি ডানে বললে বায়ে চলে যাবে, কথাবার্তার গুরুত্ব একটু কম দেবে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তারপর চন্ডের প্রতিকার করবে, চন্ডের প্রতিকার করলে রাগটা কমবে, রাগটা কমে তোমার কথাবার্তাগুলো শুনবে, সহনশীলতা বাড়বে, সেটা বর্তমানে নেই। আর ছেলে এখন কি করছে তোমার ছেলে? এখন একটা বাজাজ কোম্পানিতে কাজ করছে। আচ্ছা, দারুণ করুক, মানে টাকা পয়সা ট্রানজাকশন এগুলো করে, অসুবিধা নেই, করুক। পারলে একটু বললাম শনির রাহুর একটু প্রতিকার করো। শনি ভালো কোনো কাজ টাজ হবে না? হ্যাঁ, ভালো কাজ তো অবশ্যই হবে, না হওয়ার তো কোনো অসুবিধা নেই, হবে না কেন, অবশ্যই হবে। ছেলের তো মকর রাশিতে সাড়ে এতদিন ছিল, মানে এতদিন খুব দুঃসময়ের মধ্যে দিয়ে দিন পাত গেছে, নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়ার মতন। তোমারও শরীরটা খারাপ গেছে, ওর বাবারও খারাপ গেছে। ওর বাবার বয়স কত এখন? বাবার বয়স এখন 49 হবে। আচ্ছা, 49, অসুবিধা নেই। বাবারও শরীর স্বাস্থ্য, তোমারও খারাপ। ও ছেলেকে একটু রাহুর প্রতিকার করবে, রাহু বৃহস্পতি একটু প্রতিকার করলে ভালো জায়গায় জব পাবে, অর্থ উপার্জনের রাস্তাটা সুগম হবে, বুঝলে? টাকা পয়সা প্রচুর উপার্জন করতে পারবে। রাহু বৃহস্পতি একটু প্রতিকার ভীষণ দরকার। বৃহস্পতি আমাদের কি দিচ্ছে? অর্থ, লক্ষ্মীর সাফল্যের কারক, সমাজের বুকে সুনাম, অর্থ প্রতিপত্তি সেগুলো বৃদ্ধি করবে। সেই বৃহস্পতিটা অষ্টমে আছে, সম্ভব হলে একটু প্রতিকার করো। যেহেতু তুমি নয়াটি থাকো, ফোনে ফোনে আমার সঙ্গে কথা বলো, ঠিক আছে? ব্যারাকপুর, শ্যামনগর, সোদপুরে তো চেম্বারই আছে, হ্যাঁ, একটু যোগাযোগ করে নিন। দেখি এবার বসে থাকবে না, যাদের গ্রহ নক্ষত্র খুব খারাপ চলছে, নুন আনতে পান্তা ফুরিয়ে আছে, ছেলের যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো ফল পাচ্ছে না, ভালো চাকরি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, বুঝেছো, বিয়ে হচ্ছে না ভালো, তো তাদের বসে থাকবে না। জ্যোতিষ পরামর্শ, তোমার বাড়ির আশেপাশে জ্যোতিষকে দেখাবে, শুধু আমার কাছে আসতে বলি না, তোমার বাড়ির আশেপাশে যাদের সুনামধন্য, যারা অভিজ্ঞতা সম্পন্ন, আমার মতন 30-32 বছর যারা জ্যোতিষ লাইনে আছে, মানুষকে নিয়ে বিচার করে, সোশ্যালিস্ট আছে, তাদেরকে একটু দেখিয়ে নিও, দেখিয়ে নিলে তারা বিভিন্ন প্রতিকারের বিধান দেবে, বুঝলো? তোমার ওখানে ঠগার ভয় নেই। অনেকে বলে বাবা 40,000 যাচ্ছে, কেউ বলছে 50,000 যাবে, যে একদম এত টাকা লাগবে না। তন্ত্রের সামগ্রী ক্রয় করতে এত টাকা লাগে না। ভূজ্যপত্র, জনামাংসি, সিংহলতা, হাতাজুরি এগুলো সামান্য টাকা, 25 কেজি বিল্লা কাঠ লাগে, আর 3টা চন্দন কাঠ লাগে, এত টাকা পয়সা করতে লাগে না। আমাদের যোগ্য অনুষ্ঠান প্রত্যেক অমাবস্যাতে, পূর্ণিমাতে, শনিবার, মঙ্গলবার গৃহ মন্দিরে পূজা পাঠে প্রচুর লোকের সমাগম হয়, তোমরাও আসবে, অসুবিধা নেই, যেহেতু নয়টি তুমি থাকো। শিয়ালদা, বেহালা, কালীঘাট, বর্ধমানেও চেম্বার, শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর। আর ফোনে ফোনে সব হয়, আপনারা রেড বক্সের নাম্বারে সকাল 10টা, রাত 10টায় সবাই ফোন করবেন। হ্যাঁ, বলুন, কে বলছেন, কোথা থেকে? আচ্ছা, কার জন্য? আমার স্বামীর জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 3/10/61। 3/10/61, সময় 6:30 AM, সকাল 6:30। আচ্ছা, শ্যামনগরী গোপালদার চেম্বারও আছে, সবার জন্য বলে দিলাম। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর। হ্যাঁ, সকাল 6:30। ওনার স্বামী 61, মানে 64 বছর বয়স এখন। হ্যাঁ, স্বামীর কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি স্বামীর ভালো, কিন্তু বৃহস্পতিটা খুব খারাপ, অর্থ উপার্জনে বাধা, অর্থ উপার্জনে বাধা। বর্তমানে একটু আর্থিক কষ্টে ভুগছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, বর্তমানে একটু আর্থিক কষ্ট চলছে, বুঝেছো? অর্থনৈতিক অবস্থাটা ভালো নেই। বৃহস্পতির প্রতিকার করে, বৃহস্পতি ভীষণ দুর্বল, একটু আগে বললাম বৃহস্পতি খুব খারাপ, বৃহস্পতির প্রতিকার করলে আর্থিক অবস্থাটা ভালো হবে। আর দ্বাদশে বসে আছে রাহু, একাধিক ব্যয়, বুঝেছো? আয়ের চেয়ে ব্যয় বেশি, যার জন্য শরীরটাও পারমিট করছে না, শরীরটাও খারাপ যায়, গৃহের মধ্যে একটু অশান্তি, বাতাবরণ রয়েছে। অর্থ কষ্ট থাকলে যা হয় সেগুলোকে কাটাতে হবে, সেগুলো কাটাতে কি করতে হবে? বৃহস্পতির প্রতিকার করতে হবে, ঠিক আছে? ভালো থেকে যোগাযোগ করুন প্লিজ। সবার জন্য গোপালদার পার্সোনাল নাম্বার খোলা রইল। সামনে চৈত্র মাসের অমাবস্যা, কাজ করে নিন। শুক্র শনি রাতে অমাবস্যার কাজ হবে। 9831482676 এ গোপালদার সাথে কথা বলুন, রাত 10টায় অথবা সকাল 10টায়। বুধবার সন্ধ্যে 5, আবার সন্ধ্যে 7:05 বুধবার, আর শুক্রবার আবার 3:30 লাইভ আছে। আজকের মতো এটুকুই, আবার শেষ করছি, আবার দেখা হবে। গোপালদার ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ, নমস্কার, সকলের মঙ্গল, সকাল ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত, রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী
ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676, চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে, ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম, রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 98314826